কথা কইয়া না আমি মনে মনে গু খাই আর জোতার বাড়ি খাই নিজেরটা নিজে ভুলে চলে কথা কইয়া লাই হেডা আবার একটা টিকটকে 30 সেকেন্ডে লেগে সারে কি খুশি না হয় আমার ইউটিউব ভাইয়েরা আল্লাহ চাইলে যে যা অনুদান দেয় প্রবাসী তন যারা আইয়ে এনে দিয়া যায় মোবাইলে কোনো লেনদেন কোনো কথাবার্তি ইদানিং 4 মাস ধরে চলে না প্রথম এক সপ্তাহ হয়েছিল কথাবার্তি দিয়ে কথা কইতে কইতে কান মান বন্ধ হয়ে যায় আরে মোবাইলও ভাইরাস ঢুকে গেছে আমার মতো এত ফোন আইয়ে এলিগে হেডারে বন্ধ করে রাখছি কোনো ফেস নাই কোনো নাম্বার নাই কোনো কিছু নাই যে যা দিবেন পাবলিকের সামনে দিবেন আবার পাবলিকের সামনে খাবিয়ে দিবেন এই পর্যন্তই জানি সাক্ষী করবেন ছাড়া কোনো কাম হবে না আল্লাহ বাঁচাইলে কোন মিজান ভাইয়ের প্রতি অসংখ্য ধন্যবাদ আসলে একজন সাধারণ মানুষ হিসেবে গামের ডাল হয় না যে এরকম একটি আয়োজন করতে পারছে এই জন্য মিজান ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে শত শত কোটি টাকা বিত্তবানরা আছে তারাও কিন্তু এরকম একটা ভালো উদ্যোগ নিতে পারে নাই মিজান ভাই একজন সাধারণ মানুষ হিসেবে যে এরকম একটা উদ্যোগ নিচ্ছে এর জন্য মিজান ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ এবং এখানে অসংখ্য সাধারণ মানুষ যারা টাকা পয়সা দিতে পারে না তারা এখানে খেতে আসছে এবং একেবারে নিম্নবিত্ত থেকে শুরু করে সবাই এখানে খেতে পারে এবং একেবারে অল্প টাকার মাধ্যমে আপনারা জানেন বর্তমান সময় 100 টাকা দিয়ে গরু মাংস দিয়ে খাবার খাওয়া খুবই দুষ্কর সেই জায়গা থেকে মিজান ভাই এরকম একটা মহৎ উদ্যোগ গ্রহণ করেছে আমরাই ওনার এই উদ্যোগকে ধন্যবাদ জানাই এবং উত্তরোত্তর উন্নতি কামনা করি উনি যাতে সামনের দিকে এগিয়ে যান এই প্রত্যাশা রইল কয়জন আছেন বুঝছি না এলো না আপনি একটা লিয়ে যান তাহলে আরো 11 আর দুইটা ভাই না না একটা দিছি যা এদিকে আমার গাড়ির চাবি কই মিজান ভাই কারে ফ্রি খাওয়াইতেছেন মিজান ভাই এদিকে কারে ফ্রি খাওয়াচ্ছেন এডি সব রিস্টলা করে গাড়ি নাই আচ্ছা লঞ্জান মিজান ভাই ভাই গাড়ি নাই আপনি দিবেন যে বুঝি না রিকশা চালান আপনি কেন দিবেন ওই গরিব মানুষ আমি আপনি দেখতেছি নি লেবারি কাম করে ও আচ্ছা গরিব মানুষদেরকে লেবারি কাম আমি মিজান ভাই আজকে আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর ভাইয়ের ৬৭তম জন্মদিন আপনার মাধ্যমে সারা বাংলাদেশের সব মানুষের কাছে বাবুর ভাইয়ের জন্য দোয়া চাই আর আপনার এই খাবার হোটেলে আমরা আজকে প্রথম আসলাম খাওয়ার জন্য আমি এখনো খাই নাই আমরা আপনার অনেক প্রশংসা শুনছি খাবারের মান কোয়ালিটি অনেক ভালো এবং এই মুহূর্তে আমি যা দেখলাম আপনি যে একদম রিক্সাওয়ালাদেরকে ফ্রি টিকিট দিয়েছেন এটা আসলে অনেক ভালো একটা বিষয় যে সবাই দেখছে এটা আসলে একটা মন মানসিকতার বিষয় আপনার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া থাকলো ভালো থাকবেন আমার বাবুর ভাইয়ের জন্য দোয়া করবেন আচ্ছা ঠিক আছে সবাই দোয়া করেন ভাইয়ের জন্য ভাই সবসময় মানুষদেরকে ফ্রি খাওয়ায় লগে মন আন্দ্র ফ্রি খাওয়ায় দেখতে পাচ্ছেন তবে কাল কিন্তু খাওয়াবো না কে ডেলি একজনের বেশি খাওয়াবো না আমি আজকে আপনার হোটেলে কয়দিন পরে আইছি আজ আইছেন 3 দিন আর এলিগে তো দিছি 3 দিন পরে একবার আইছি তো আপনি যদি কোন কাল আর কাট দিবেন না এলিগে তো আগে কইয়া দেই কালকে হইব না আমার তো একজনের বিড়ি খাওয়া লাগে বলে দিছে আরে খায় আবার একটু উগিতলে চায় নাইকল কয়জো আছে নাইকল দি সেমেদি রেন্ডলা আরমা কইছিল অন্য নাইকল তো ভাই নাইকল গাছ তো হাইরালাম গাছ তো গাছ কো নাই নাইকল গাছ আমি গাছ করছিনি